একটা কথা মনে রাখবা, আমার মুখের উপর বেশি কথা কবা না। যদি কও আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি করে ছেড়ে চলে যাব। না না, কি কর? প্রত্যেকদিন সকালে আপনার পোলার ক্ষুধা লাগে, আমি খাবারটা কোথা থেকে আনি? কোনো বৌমা, আমার পোলাটা তো অসুস্থ, তো ওর তো খিদা লাগবই। তা বলি, এই পুঙ্গুরে বাজার করে তুমি আর কয়দিন চালাইবা? আল্লাহ আমার যতদিন বাঁচা রাখে। এমন করে কষ্টে জামাই বাবা যে কি অসুস্থ ছিল কখনো দিন? আইছো তুমি? সব আনছো তো ঠিক মতো? তা আজ থেকে আমার আর এই পুঙ্গু সংসার করতে হবে না। চলো আমার লইয়ে চলো। না মানে মানে কইতেছিলাম বেলা তো অনেক হয়ে গেছে, একটু খাওন দেয়। খাবার নাই, রান্না বান্না করি নাই। আর রান্নাটা কি ঘরে কিছু আছে রান্না করার মতো? তুই তো পঙ্গু হয়ে পড়ে আসো, ঘরে তো কাজ করবার কোনো খবর নাই, কেমনে দুনিয়াটা চলে? খাওয়ার নাই, চুপ করে বসে থাকো। কি কইতেছো বউ? কিছুই রান্না করো নাই? এক কাম করো, পচা দশা বাসি যা আছে তাই দেও, খুব খিদে লাগছে, দেও না। রান্না যে করুম, ঘরে কিছু আছে থাকলে তো পরে রান্না করবো আর খাবার বাসি হইব, তোমার খাইতে দিব। পঙ্গু হয়ে তো পইরে আসো, সংসার কেমনে চলে তোমার কোনো খবর আছে? খাওয়ান কোত্থেকে আইবো? আসমান থেকে আইবো? এমন করে চলতে থাকলে না আমার দ্বারা তোমার এই সংসার করা সম্ভব হইব না। কবে যে চলে যাবো তা আমি নিজেও জানি না। কি কইতেছো? তুমি যদি আমার এই সাইডে চলে যাও, আমি থাকবো কেমনে? আমি তো চলাফেরা করতে পারি না। আরে বাবা, এমন ভাবে কথা কইতেছো যেন তুমি কসি খোকা। মায়ের কথা ছাড়া তো এক পাও নড়ো না। বউ থাকলেই কি আর বউ গেলেই কি তোমার? তুমি মা লইয়াই থাকো। বৌমা কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? সিল্লা মনে তো কি করবো? প্রত্যেকদিন সকালে আপনার পোলার ক্ষুধা লাগে, আমি খাবারটা কোথা থেকে আনি? কোনো বৌমা, আমার পোলাটা তো অসুস্থ, তো ওর তো খিদা লাগবই। বৌমা, আমি তো জানি আমগো সংসারে অনেক অভাব অনটন। দেও আমিও তো কাজ কাম খুঁজতাছি, একটা না একটা ব্যবস্থা হইবই, তুমি কোনো চিন্তা করো না। আহায় রে, আর আমি কাম কাজ ছাড়া বইসা বইসা খাই। বৌমা রাগ করো না, দেও না ঘরে যা আছে ওইটুকু একটু রান্না বান্না করো। আমি কিচ্ছু পারুম না, আপনার পোলার খাওয়ানোর চিন্তা আপনিই করেন। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখি তো লেগে কোনো খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। তুই থাক বাবা। একটা পুঙ্গুর লগে থাইকা আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই সংসারে কিচ্ছু ভাল লাগে না, সব আমারে করতে হইব। রাঁধতে হইব আমারে, খাওয়ান বানাইতে হইব আমারে। পারলে কোন কালে ভাইগা যাইতাম, কওয়ালে তাও নাই। তুমি তুমি এনে কেন আইছো? তোমার দেখতে যদি আমার স্বামী দেখে ফেলাই? আর দেখবো না, ওই পঙ্গু পঙ্গু আর কি দেখবো, তো শুয়ে পড়ে রয়েছে। কি করবো কও? তোমার তো আমার দেখতে মন চায়, আমি জানি আমি এখানে আসলে তোমার সমস্যা হয়, কিন্তু কি করবো বলো, মন রে তো বুঝাইতে পারি না। হইছে, আর ঢং করন লাগবো না। আমার যদি তো ভালোবাসতা, এত মনে পড়তো, তাহলে তো আমার তুই অন্য মাইয়া বিয়ে করতা না। কি করবো কও? আমি তো বিয়ে করতে চাইনি, বাবার বন্ধুর মেয়েরে জোর করে বিয়ে করাই দিছে আমারে। এখন হে ময়রা বাইচা গেছে আর আমি ফাইসা গেছি। অহন তো আমি সামনে আছি, অহন তো তোমার অনেক সুন্দর সুন্দর মিঠে মিঠে কথা আমার কন লাগবো। বউয়ের কাছে গেলে তো ঠিকই তারে ভালোবাসো। কি এর ভালোবাসা? ওর সাথেও তো আমার ঝগড়া করতে করতে দিন যায়। ও কি আমার বুঝতে পারবো তোমার মতো কও? আমার জীবনটা শেষ করে দিচ্ছে। তোমার লাগে না আমার খুব মায়া হয়। যদি ওরে বিয়ে না করে আমারে বিয়ে করতা, তাহলে আজকে আমরা অনেক খুশি থাকতাম। এখনো তো সুযোগ আছে, চলো আমরা বিয়ে করে পালায় যাই এখান থেকে। তোমার কি মাথা খারাপ যে আমি যাই না শুনে সতীনের ঘর করবো? আচ্ছা ঠিক আছে, ঘরে বউ না থাকলে তো সমস্যা নাই। যেদিন থাকবো না সেদিন আইসো, অহন এগুলা করাম বাদ দাও। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আর শোনো, আমার তো দেখা করতে মন চায়, কথা বলতে মন চায়,
আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমার তো 2টা মোবাইল, একটা তুমি রাখো। মোবাইল? হ্যাঁ আমি তোমার এটা কবে এসেছিলাম, তুমি বুঝলা কেমনে? হ্যাঁ, মনের কথা বুঝো না তুমি? যখনই তোমার মনে পড়বো আমার ফোন করবা। আচ্ছা ঠিক আছে, কোন মনে? অহন তুমি যাও তো, আমার শাশুড়ি দেখে ফেলালে সমস্যা হইব কিন্তু। আচ্ছা ফোন করবা তো? আচ্ছা ঠিক আছে, করবো। তোমার না করলে কারে করবো কও? ঠিক আছে তাহলে যাই। যাও তুমি যাও। পঙ্গুটা গেল কই? যাকে ফোনটা রেখে আসি। এ কি তোমার হাতে ফোন? হ্যাঁ, তুমি ফোন পাইলে কই? কি হলো? কইতেছি মোবাইল কই পাইলা? আমার বন্ধু আমারে উপহার দিছে। কোনো সমস্যা? তোমার বন্ধু তোমারে দিছে মানে? এই তোমার বন্ধু তোমারে ফোন দিব কেন? দিছে কারণ আমি হের খুব ভালো বন্ধু। তোমার তো বন্ধু বান্ধব নাই, তোমার দিব কেডাই? শোনো, যেই তোমারে ফোন দিছে দিক, সমস্যা নাই, ফোনটা এখনই দিয়ে আসো যাও। না, আমি তো ফোন দিব না। দরকার হইলে এর কাছ থেকে আমি আরো ফোন নিব, তাও তার আমি ফোন দিব না। দেখো কি কয়, আরো ফোন নিব মানে? এই তুমি ফোন দিয়ে কি করবা? তোমার কি ফোনের কোনো কাম আছে? আমার ফোনে বহুত কাম, আমি আমার বন্ধু লয়ে কথা বলবো। তোমার কোনো সমস্যা? দেখো, শুধু শুধু আমার লগে এমন করো না। তোমার এমন কোনো বন্ধু বান্ধব নাই যার লগে তোমার ফোনে কথা কইতে হইব। ফোনটা তুমি নিও না, যার কাছ থেকে নিয়ে আসো দিয়ে আসো। দেখো, বেশি বাড়াবাড়ি করবো না আমার লগে। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাব। আবার কি কথা কয় চলে যাবে মানে? কই চলে যাবে তুমি? দরকার পড়লে কারো হাত ধরে চলে যাবো। নাউজুবিল্লাহ। এই তোমার কি মাথা খারাপ হয়েছে? এই শুধুমাত্র একটা ফোনের জন্য তুমি অন্য কারো হাত ধরে চলে যাবে মানে কি? দেখো, এইসব কথা কইও না, এগুলো পাপ। এসব কথা কইলে আল্লাহ নারাজ হইব। একটা কথা মনে রাখবা, আমার মুখের উপর বেশি কথা কবা না। যদি কও আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ঘর ছেড়ে চলে যাবো। না না, কি কর ওই যায়। মা, তুমি কার কাছে বিয়ে দিলে বলো তো? তোমার জামাই শুধু কথায় কথায় আমার সঙ্গে মারধর করে আর খারাপ ব্যবহার করে। আমার একদম ভালো লাগে না এসব। তুমি যদি পারো আমাকে এসে দেখে যেও। আচ্ছা মা, রাখি, পরে কথা বলবো। আম্মা, আমার এই যে কালামের মায় পাঠাইছে। ও আচ্ছা চাচি, আপনি বসেন, বসে কথা বলেন। বসেন না চাচি। আম্মা, আমার একটা কাজের খুব দরকার। এত কি দরকার চাচি কাজের? আম্মা, আমার সংসারে ইনকাম করার কেউ নাই। আমার পোলাটা অ্যাক্সিডেন্ট কইরা আজকে ঘরে পড়ে রয়েছে, বিছনায় পড়ে রয়েছে। আমার ঘরে অনেক অভাব আম্মা, আমার একটা কামের দরকার আম্মা। দেখুন চাচি, আমার বাসায় তো তেমন কোনো কাজ নেই, শুধু রান্নাবান্না করার জন্য একজন লোক দরকার। কারণ আমার স্বামী আমার রান্না খেতে পারে না, শুধু রান্নাবান্না করার জন্য একজন লোক দরকার। আম্মা, আমি খুব ভালো রান্না করতে পারি, দেখবেন আমার রান্না খায়া আপনার স্বামী হাত চাইটা পুইটা খাইব। চলুন আমি আপনাকে রান্নাঘরটা দেখাই দিই। চলেন আম্মা। কি রে, বউ কই? আমি না কামে গেছিলাম, একটা কাম পাইছি। আচ্ছা, তুই ভাত খাইছ? খাই নাই, তাই খামু, বিষ খামু। কি করবা? মলক তুমি কথা কইছ না তো, বিষ খাবি মানে? আমার তুই বিষ এনে দেবা, আমি বিষ খাবো। কি কইতাছস বাপ তুই? এই ধরনের কথা কইছ না তো। কি তুই বিষ খাবি? কি হইছে তোর? আমি তো তোর বোঝা মা, আমি একটা পঙ্গু,
আমি পয়সা থাকলে তোরা সুখে শান্তিতে থাকতে পারবি না মা। মা গো, এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার আমার নাই গো মা। আমি সুখে শান্তিতে থাকার অধিকার হারাই ফেলাইছি মা। আমি আমি বউ নিয়ে বেঁচে থাকার অধিকার হারাই ফেলাইছি মা। আচ্ছা বাবা, আমি কি তোরে কোনোদিন কইছি যে তুই আমার বোঝা? তুই তো আমার সন্তান, সন্তান কোনোদিন মায়ের কাছে বোঝা হয় না। মা, তুই কষ্ট নাই কোনোদিন আমি তোর বোঝা, কিন্তু আমি তো বুঝি মা। আর আমি যদি বোঝাই না হবো, তাহলে তোর বউ আমার সাইডে যাইব কেন মা? কি কইলি তুই? বৌমা তোরে ছেড়ে চলে যাইব? ও মা, তোমার বৌমার আগের প্রেমিক আইছে। এই তোমার বৌমারে সুন্দর একটা মোবাইল কিনে দিছে মা, আমারে দেখাই নিয়ে গেল। কস কি তুই? বৌমা কই এখন? মা, আমি জানি না কই। বৌমা, খারাপ বৌমা, কই গেছিলা তুমি? আর তুমি নাকি আমার পোলারে কইছো যে আমার পোলারে ছাইরা তুমি চলে যাইবা? হ কইছি, কি হইছে অন? কি তোমার এত বড় সাহস, তুমি আবার আমার মুখে মুখে কথা বলতেছো? এই এটা কি দিতে হতে? এটা কই পাইলা? এটা কই পাইলা তুমি? এটা কই পাইলা? এইটা আমার মাসুদে দিছে। মাসুদ আমার কেডায়? আর ওই মাসুদে তোমার মোবাইল দিব কি লিগা? আচ্ছা মা, আপনি কি আমার লোকে ঝগড়া করবেন এখন? হ, তোমার লগে ঝগড়া করমু? তুমি এত বড় সাহস কেমন হয় যে তুমি উল্টাপাল্টা কথা কও? শুনো, আমার পোলারে ছাইরা চলে যাবে না, সেটা কোনোদিনই হইব না, কোনোদিন হইব না। কথাটা তুমি মনে রাখো। যা কইছি সত্য কইছি, মিথ্যা কি কইছি আমি? আপনার মতো পঙ্গুই, ও কিছু করবার পারে? ও তো একটা আকার মা। সি 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 সি, আমার বাপতেই অবাক লাগে। তোমার বাপ মা এত ভালো মানুষ, আর এই ঘরে তুমি তো অসভ্য মেয়ে কেমনে হইলা? দেখেন, বাপ মা দিলে কথা কইবেন না, একদম বাপ মা দিলে কথা কইবেন না। বৌমা, আমার সংসারে বুঝি অশান্তি শুরু হয়ে গেল। আপনার খাবার। খাবার আনছিস? বয়। খাবার তো মুখে দেওয়া যায় না। আজকেও যদি এরকম হয় তো খাবার তো আর জোর করে খাওয়াম আমি। খাবারটা মুখে দিয়ে দেখেন। মুখে দিয়ে দেখুন, ঠিক আছে। কি আজকে খাবারের তো স্বাদ হলো কেমনি? আমি একটা কাজের লোক রাখছি, উনিই রান্না করছে। কি তাই তো বলি, তোর খাবার আবার তো স্বাদ হয় কেমনি? হ্যাঁ, কারে রাখলি? কে এটা? একটা মুরব্বী মহিলা রাখছি, ওনার সংসারে অনেক অভাব, এই জন্য কাজে রাখছি। ও, নিজে বাঁচার জন্য আরেকজনের রাখছো, এখন বলতেছো তার সংসারে অভাব না? বুঝি, যা যা খাইতে দে আমারে, পানি দিয়ে যা। জুলেখা, জুলেখা, কই রে মা? জামাই বাবাজি, জামাই ঘুমাই গেছিলে বাবা? কখন আইলেন? এই তো বাবা এলাম। বাবা, তোমার শরীরটা কেমন? আবার শরীর তাই আগের চেয়ে অনেক ভালো আছে। দেখ, আলহামদুলিল্লাহ। তুমি ভালো হও, ভালো থাকো, এটাই তো কামনা করি। জুলেখারা যেটা দেখতেছি না, কই গেছে? হয়তো ওই যে ছাগলে পানি দিতে গেল। ও, আব্বা, কি রে মা, কেমন আছিস? নে বাজারে ব্যাগটা ধর। কেন আনছো তুমি? তোর মায়ে দিয়ে দিল, বাজারে ব্যাগটা নিয়ে যাও। তা বলি, এই পুঙ্গুরে বাজার করে তুমি আর কয়দিন চালাইবা? আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখি। এমন করে কষকে
জামাই বাবাজি কি অসুস্থ ছিল কখনো দিন? আল্লাহ অনেক অসুস্থ বানাইছে। দোয়া কর যাতে আল্লাহ জামাই বাবাজি তাড়াতাড়ি সুস্থ করে তোলে। দেখো বাবা, আমার এগুলো একদম সহ্য হইতেছে না। আমি কিন্তু একদিকে চলে যাবো গা। একটা থাপড় মারতাম তোর, তুই যদি বাড়িতে থাকতি না তোর একটা থাপড় মারতাম। আমি চাই না জামাই বাবাজির সামনে তোর আমি ছোট করতি। এটা কি মতো কথা? স্বামীর এই কথা কয় কেউ? না কইয়ে কোনো উপায় আছে? তোমার জামাই পঙ্গু হয়ে পড়ে আছে, হ্যাঁ কি একটা টাকা রোজগার করতে পারে? সব তো আমারই করতে হয়। এমন কয়দিন চলবো তুমি কও বাবা? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? ভবিষ্যতের কথা কস? আল্লাহ আছে না, তাছাড়া আমি তো আছি। আমি মরে গেলে আমার এই অর্থ সম্পত্তি কি খাইব? তুই সেটা আমার কি আছে ক? আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহ সব কিছু ঠিক করবে। এমন করে করিস না। চিকিৎসা চলতেছে, আল্লাহ মুখের দিকে তাকাইলে একদিন দেখবি জামাই বাবাজি ঠিক সুস্থ হবে। চিকিৎসা কে না করছে? বহুত চিকিৎসা করা হয়েছে, কোনো লাভ হয়েছে? হের কিচ্ছু হইব না, ওর কিচ্ছু ঠিক হইব না। ও পঙ্গুই থাকবো। বাবা তুমি আমার লইয়ে যাও, আমি এই সংসার আর করুম না। যদি তুমি না নাও, আমার দুই চোখ যেদিকে যাইবো আমি চলে যাব। বাবাজি তুমি মনে কোনো কষ্ট নিও না, সব ঠিক হয়ে যাবো। ছোটকাল থেকে একটু জেদি, তুমি কোনো চিন্তা করো না। তুমি রেস্ট নাও বাবাজি। আসছো তুমি? অনেক কষ্টে অনেক চালাকি কইরা তোমার লগে দেখা করতে আসছি। ওই পঙ্গু হইলে কি হবে? বহুত শেয়ানা, আমার সারাটা দিন চোখে চোখে রাখে। আর মোবাইল দেওয়ার পর থেকে তো আরো বেশি। কি করব, বউ না, চোখে চোখে তো রাখবোই। ও তাহলে তুমিও তোমার বউরে অনেক চোখে চোখে রাখো না? খালি আমার কাছে আইলে আমার লাইফে আর মহব্বত জাগে তোমার। এইখানে আমার ওই অলক্ষিটার কথা আসলো। আমি কি আমার বউরে চোখে চোখে রাখি? আরে ওর রাইখা তো আমি চলে আসছি তোমার কাছে। মনটা আমার ছটফট করে কখন আমি তোমার কাছে আসবো, তোমারে দেখবো। অনক কেন ডাকছো? ডাকছি, তুমি আর আমি দুজনে মিলে কক্সবাজার ঘুরতে যাবো। টিকিটও কেটে রাখছি। এখন শুধু তুমি পরশুদিন আমার সাথে যাবা, আমি আর তুমি একসাথে কক্সবাজার যাবো। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার লগে কক্সবাজার যাবো কেমনে? আরে কিছু একটা বলবা বলবা, তোমার কোনো বান্ধবীর বাড়িতে বেড়াইতে যাইতেছো, কোনোভাবে সময় বের করতে হবে, নইলে তুমি আর আমি কিভাবে একটু সময় একান্ত সময় পাবো বলো? তুমি পুরুষ মানুষ, তুমি একটা মিথ্যা কথা বানায় যেতে পারবা, আমি কি পারুম কও? দেখো আমি এত কিছু বুঝি না, আমি অনেক কষ্টে কক্সবাজারের এই প্রোগ্রামটা রেডি করছি। তুমি কেমনে যাবা? তুমি যাও। দেখো তুমি যদি না যাও তাহলে আমার এই যে ব্যবস্থা করলাম, টিকিটের ব্যবস্থা সব কিছু করছি, সব কিন্তু নষ্ট হয়ে যাবো। মাসুদ তুমি বুঝতেছো না কেন? এটা সম্ভব না। তুমি তুমি পুরুষ মানুষ, তুমি। বৌমা তুমি আনে কেন? আর এই লোকটা কেডায়? আম্মা আপনি দেখতেছেন আমি একজন লগে কথা কইতেছি, আপনার মধ্যে কেন ঢুকলেন কম তো? কি দরকারটা ছিল? কোনো বৌমা, তুমি বাড়ির বউ, তুমি রাস্তাঘাটে এই পোলাটার লগে কথা কইতাছো। এই পোলাটা কেডায়? ওর নাম মাসুদ। ও তুমি তাহলে সেই মাসুদ না, যার লেগে না আমগো সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। সংসার? কিসের সংসার? এটা সংসার বলে? ওর মতো সুন্দর একটা মেয়ে এই পঙ্গু ছেলে সংসার করবে? আপনি বলেন। তুমি একদম চুপ, কোনো কথা কইবা না। আমার পোলারের সংসারে ঢুকে আমার বউরারে মাথা খায়া লাইছে, আবার বড় বড় কথা কয়। লজ্জা করে না তোমার আমার পোলারে পুঙ্গু কইতে? একদম লজ্জা করে না? ওরা আমার সন্তান, পুঙ্গু হইল না আমার সন্তান। আর অন্য বৌমা, তুমি অন্য একটা পুরুষ মানুষের লগে তোমার স্বামীরে ছোট করতে তোমার একটু লজ্জা করে না? মা মা আপনি জানতো বাইর যান। কোনো বৌমা, আমি বাইর যাইতেছি, তবে ব্যাপারটা আমি দেখতে নেই। আর শোনো, তোমরা দুজন না অন্যায় করতেছো, তোমরা দুজন অন্যায় করতেছো। দেখছো কত সুখী আছে আমি? বুঝছো তো এবার? যে চোখকে দেখো যে কত শান্তিতে আমি সংসার করতেছি এখানে। তাহলে তুমি এখন যাও,
পর আবার কি ঝামেলা হয়ে যায়। হ ঠিক কইছো, আমি জায়গা থেকে, হ্যাঁ সাবধানে থেকো। হ কি রে বাবা, কই যেতেছিস তুই? মা, তোমার বৌমারে খুঁজতে বেরিয়েছি মা, ওরে পাইতেছি না, কই যেন গেছে মা। ওরে তুই আর খুঁজে পাবি না বাবা। কমা মা, আমি আগেই জানতাম, আমি যখন পঙ্গু হয়েছি ও আমার কাছে থাকবো না। কেন থাকবো? একটা পঙ্গু জামাইয়ের কাছে কোনোদিন সুন্দরী মেয়ে থাকে? সুন্দরী বউ থাকে না মা। দেখো, আর যা ভাবছিলাম সেটাই সত্য হয়ে গেল মা। আমি আর কি করব মা? বাবা রে, তুই একটু শান্ত হ বাবা, চল বাড়ির দিকে চল। এই যে আমি যে বাড়িতে কাম করি ওই বাড়িতে খাওয়ান দিছে, তুই খাবি বাবা, চল। এই অবস্থা আমি কেমনে খাওয়ান খাবো মা? যে মুখ দিয়া খাওয়ান না মা, ওই মুখ থেকে আমার চিল্লায় কানতে ইচ্ছে করতেছে মা। ও বাবা, বাবা রে, তোর তো কইলাম তুই একটু শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। দেখ বাবা, সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব বাবা। মা 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 গো, তার কাছে অনুরোধ মা, আমার তুই মাইরে ফেলা মা। কি কস তুই? হ্যাঁ, তুই ওই মাইয়ার জন্য দিদি মরে যেতে চাস না? আমার কথা তুই একবারও ভাবলি না রে বাবা? তোর কিছু হলে আমি কি নিয়ে থাকবো ক? তোর কিছু হলে আমি কি নিয়ে থাকবো? শান্ত হ বাবা, আমি আর কি করবো মা? শান্ত হ বাবা, সব ঠিক হয়ে যাবে। বাড়ির দিকে চল, চল বাবা, বাড়ির দিকে চল। না মা, তুমি যাও, আমি একটু পরে আইতেছি মা। আয়া পড়িস তাহলে তাড়াতাড়ি বাবা। ঠিক আছে মা, আমি যাও। গিয়ে খাউন্ডি গরম করি, তুই তাড়াতাড়ি আয়া পড়িস। হ্যাঁ? ঠিক আছে। শাহিন, শাহিন। আব্বা ডাকছো? ও বাবা, বসো। আমি ডাকছিলাম, একটা কথা দরকার ছিল তোমার সাথে। কি কইবা কও? আমাকে পুকুর পাড়ে যে বড় জমিটা, হ্যাঁ এই জমিটা জলেখালি লিখে দিয়ে দিই, তুমি কি কও? আব্বা, জীবনে তোমার সিদ্ধান্তের উপরে আমি কোনো কথা কই নাই আর কইতেও চাই না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইটাই করবে। এটা তোমার উপর আমার সেই বিশ্বাস আছে বাবা। মানুষ তো মরণশীল, বয়স হয়ে গেছে গা, কবে দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। তো আমি থাকতে থাকতে ওর একটা বিহিত করে দিয়ে যাই। তাছাড়াও জামাইটা তো অসুস্থ, তুমি তো দেখতে আসো। আর আমার যা জায়গা সম্পত্তি, আমি মরে গেলে তুমি এমনি মালিক হইবে, তাই না? হ্যাঁ বাবা, তার জন্য রাখছিলাম বাবা আমি তোমারে। আর তাছাড়া বাবা, তোমার ধন সম্পত্তির উপরে আমার তেমন একটা লোভ নাই।
আমি জানি তোমার কোনো সম্পদের উপরে কোনো লোভ নাই, তারপরে তুমি বড় হইছো, তোমার তো জিজ্ঞেস করার দরকার আছে আমার, তাই জিজ্ঞেস করলাম বাবা। যাও ঘুমাও গা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি শুয়ে পড়ো, আমি যাই এখন। যাও বাবা। লিমা, ও লিমা, একটা চা নিয়ে আয়। হ্যাঁ শাহিন, কই তোমরা? আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসতেছি, তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? এই রাখ। আপনি আপনি এই বাড়িতে কেন? আপনি আপনি এখানে কেন? আমি এই বাড়িতে মানে এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি? হ্যাঁ। আমার তো কিছুতে বিশ্বাস হইতাছে না এটা আপনার বাড়ি। আচ্ছা, এই যে যারা এই বাড়িতে আম্মা ডাকি আমি, হ্যাঁ আপনার কি হয়? কার আম্মা ডাকেন? এই যে একটা মেয়ে সুন্দর কইরা। আমার বউ। কি আপনার বউ? কি করতেছেন আপনি? আপনার এরকম সুন্দর বউ থাকতে আপনি আমার পোলার বউর পিছনে লাগছেন। আপনার কারণে আমার সংসারে অনেক অশান্তি, অনেক অশান্তি। আমার পোলার জীবনটা আপনি শেষ করে দিতেছেন। আপনি ভুল বুঝতেছেন। জুলি আপনার ছেলের বউ হওয়ার আগে থেকে আমাদের খুব ভালো সম্পর্ক, আমরা একজন একজনকে ভালোবাসতাম। শুনেন, বিয়ার আগে আপনার লগে যাই সম্পর্ক থাক না কেন, আপনি তো বিয়া করছেন, আর ওই মেয়েটারও তো বিয়া হইছে। এই কথাটা আপনি একবারও চিন্তা করলেন না? আপনার ঘরে এত সুন্দরী একটা বউ রাইখা আপনি কেমনে আরেকজনের বউর পিছে পিছে ঘুরেন কোন? আপনার লিগে আমার সংসারটা পুরো সারখার হয়ে যেতেছে। আপনি আমার জ্ঞান দিয়ে না। ওর মতো একটা সুন্দর মেয়ে সারা জীবন কি ওই পঙ্গু সংসারে গানি টানবো? হ্যাঁ, ও আমার বউ পুঙ্গ পোলার লগে সংসার করতে পারে না। আচ্ছা, আপনি চেহারাটা দেখছেন নি? আপনার বউ কত সুন্দরী, আরে আপনার লোক কেমনে সংসার করবে? এই শুনেন, আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আমার বাড়িতে বসে আমার উল্টাপাল্টা কথা বলেন। যান, আপনি যান, এই বাড়িতে আপনারা লাগবে না। এই এই লিমা, লিমা, আপনার মতো মানসিক করে আমি কাম করুন না। তবে একটা কথা জানা রাখেন, আপনারা কিন্তু ভুল করতেছেন, পাপ করতেছেন। ধরেন, চাটা খাইয়া নিয়ে। এই লিমা, এই এই হারাম দে, এদিকে। কি হয়েছে? কি হয়েছে মানে? ডাক্তারছি কখন থেকে শোনাস না? আমার ডাক্তার তোমার ডাক্তারছি না আর কি? এখানে কি আমার আরো 2-3টা বউ আছে? এটা কি? এই মহিলা কে? কই থেকে রাখছিস এটা? আমার জিজ্ঞেস করছিস এই মহিলা রাখার জন্য? কেন, কি হয়েছে? কালকে তো রান্না তো ভালোই হয়েছিল। কালকে রান্না ভালো হয়েছিল, তাতে কি হয়েছে? এই মহিলা কে না কে না জেনে কেন রাখছিস তুই? কাল থেকে এই মহিলার যেন আমার বাড়িতে সিনেমা না দেখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। যা এখান থেকে, যা। শালার কাজটা কি করছে, সর্বনাশ। ধরো, কাম তো আর হইব না কিছু, দাও, কোনো কাজ হয় নাকি? বউ, একটু খুলে দাও না। ধরো, রাখো তোমার ওষুধ। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি তোমার লগে বিষয়ে পরে কথা বলবো না, অন রাখো। তোমার মাকে কামটা ঠিক করলো? হ্যাঁ, তোমার মা আমার বন্ধুর বাড়িতে গিয়ে কাম করতেছে, আমার মা নিজের কিছু থাকলো আর? মায় কই কাম করে আমি কেমনে কম? আমি তো কিছু জানি না, আর যদি জানতাম তাহলে তো না করে দিতাম, তাই নাকি? শোনো, আমার সাফ সাফ কথা তুমি কান খুলে শুনে রাখো। তোমার মা আজকে বাড়ি আইলে তারা কইয়া দিবা সে যেন আর আমার বন্ধুর বাড়িতে যায় কাম কাজ না করে। যদি করে তাহলে আমার সাথে খারাপ আর কেউ হইব না। আল্লাহ, কিছু বিপদে পড়ছি, নিজে তো এক ফোঁটা কামও করতে পারি না, আমার ভাই একটু এদিক ওদিক কাম করবো তারও কোনো উপায় নাই।
বউ কি? একটু বাইরে যাবো, যাও। একটু আমার সাথে চলো না। পারবো না, তুমি যাও। আমি পঙ্গু মানুষ, একা একা কেমনে যাবো, চলো না। আহা, এত জ্বালাইতেছো কেন তুমি আমারে? তুমি যাইবার পারো না? যাও তো। হ্যাঁ আসছি তো আমি, বাড়ি পিছিয়ে আছি। থাকো, আমি আইতেছি, সাবধান। আইছো তুমি? সব আনছো তো ঠিক মতো? দাঁড়াও, আজ থেকে আমার আর এই পঙ্গু সংসার করতে হবো না। চলো, আমার লইয়া চলো। বউ, 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 আমি জানতাম তুমি এমনটাই করবা। সুযোগের অপেক্ষায় ছিল তো। যাও, কারো মনে কষ্ট দিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। কেমনে পারলা তুমি, কেমনে পারলা? আজ আমি পঙ্গু বলে তুমি আমার সাইডে চলে গেলা জুলেখা। অথচ এই আমি তোমার কত ভালোবাসছিলাম, কি করি নাই শুধু তোমার লেগে। আজ আজ আমার সাইডে এইভাবে চলে গেলা জুলেখা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তুমি আমারে কেন পঙ্গু বানাই? আল্লাহ, তুমি আমারে কেন নিয়ে গেলা না? তুমি আমার এই দুনিয়া থেকে নিয়ে যাইতা, তাহলে আজ আমার এই দিন দেখতে হইতো না। আল্লাহ, আমার ইচ্ছা ছিল যেভাবে আছি যেমনই আছি জুলেখারে নিয়ে সুখে শান্তিতে থাকবো বলে, কিন্তু সেটা যখন পারি নাই, এখন আমি আল্লাহ যেই সিদ্ধান্ত নেব তুমি রাগ করতে পারবে না। আল্লাহ,
তুই একবারও চিন্তা করলি না এইভাবে আমারে মারবে, তুই কার কাছে গেলি? ও বাজান, তুই এটা কি করলি বাজান? তুই আমার কথা একবারও চিন্তা করলি না রে বাজান। বাজান কথা কো বাজান, আমার সব তো শেষ হয়ে গেল বাজান রে। ও বাজান, রে কি করলি তুই? সাহেব ভাই কত ভালো মানুষ ছিল, বউটা পরকিয়া কইরা সাহেব ভাই রাইখা অন্যজনের হাত ধরে চলে গেল, আর এই দুঃখে সাহেব ভাই ফাঁসি দিয়ে মারা গেল। চাচি, তাহলে আমি বাস কাটি আর ভাই কবর খুশি কবর খুঁজেন ভাই, যান। কি চাইতে আইছেন কোন? আমার পোলারে তো আপনার মাইয়া মাইরা ফেলাইছে আমার পোলারে। আমার জীবনে তো আমার কিচ্ছু নাই, আমার সব শেষ হয়ে গেছে, আমি আর কি নিয়ে বাঁচবো? আমার তো একটাই পোলা ছিল। আপনার মাইয়ার কাছে আমার পোলা কি দোষ করছিল? এই যে আমার পোলারে এইভাবে মাইরা ফেলাইলো, কোন এর উত্তর দিতে পারবেন আপনি? কোন আপনি? বিন সেবা কেন্দ্রের না, কেন্দ্রের কি হইব? যে যাওয়ার সে তো চলে গেছে। আমি শুনছি, আমি সব শুনছি। আমার মায়ের পরকিয়া কইরা আরেকজন হাত ধরে চলে গেছে, সেই সুখ সহ্য করতে না পাইরা জামাই বাবা যে আত্মহত্যা করছে। যে চলে গেছে তার তো আর ফেরত দিতে পারব না। তো আমি কথা দিতেছি, আমার মায়ের ঠিকই সাজা পাইব, ওর এই সাজা ভোগ করতে হইব, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হইব। আমি আমার মায়ের সাজা দেবো। আপনি কেমনে দিবেন সাজা? আপনার মায়ের আপনি সাজা দিতে পারবেন? কেমনে দিব? হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি মধ্যপাড়ার জীবন শিকদার বলছিলাম। তাড়াতাড়ি একটু সায়াদগ বাড়িতে চলে আসেন তো। না মানে আমার মেয়ের কারণে আমার মেয়ের জামাই শাহেদ আত্মহত্যা করছে, এটা সমস্ত দায় আমার মেয়ে। প্লিজ তাড়াতাড়ি চলে আসেন। বিন সেবা, আমি থানায় ফোন করছি, যত সময় পুলিশ চলে আসবে আইনের কাজ শেষ করার পরে দাফনের ব্যবস্থা হইব। শুধু আমার মেয়ে না, এমন পরকীয়া কইরা শত শত সংসার নষ্ট হয়ে যেতেছে। আমাদের এই সমাজ থেকে এই পরকীয়া নির্মূল করতে হইব, নাইলে আপনার মতো অসহায় মায়েরা এইভাবে কত আর কাঁদবো, তার কোনো শেষ নাই। শাহিন, জি বাবা। তুই এক কাজ কর বাবা, তুই কবরস্থানে যা, দেখ কত দূর হয়েছে, আমি এদিকটা দেখতেছি। আচ্ছা ও বাজান, যা। বাজান রে, ও বাজান। বিন সেবা, আপনার যে আমি সান্ত্বনা দিব, সে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। একটা জিনিস মানতে হইব, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। যে চলে গেছে তার তার ফেরত পাবো না, তার জন্য দোয়া করতে হইব, আল্লাহ যেন তার জান্নাতবাসী করে।